ওম গঙ্গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণ আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। এবং শ্রাবণ মাস কিন্তু প্রায় শেষের একদম সন্ধিক্ষণে এসে পৌঁছেছে, এবং শ্রাবণ মাস মানেই হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ মাস, এবং যে মাসটাতে আমরা যে প্রত্যেকটা দিনই খুব কিন্তু পাওয়ারফুল ডে, এবং তার সঙ্গে সোমবারগুলো খুবই পাওয়ারফুল ডে। এগুলো আমি কিন্তু আপনাদের কাছে অনেকবার বলেওছি, এবং আপনারা নিজেরাও জানেন। সেগুলোকে আপনারা সঠিকভাবে ব্যবহার যদি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে সে সম্বন্ধে আপনারা নিজেরাও সেই সম্বন্ধে যথেষ্ট পরিমাণই জ্ঞাত। দেখুন, যে কোনো জিনিসের যেমন একটা শেষ হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য একটা পদক্ষেপের আরো একটা প্রারম্ভ কিন্তু হয়। এবং এই এন্ডলেস অর্থাৎ যে কোনো কিছুর একটা শেষ এবং পরবর্তী ক্ষেত্রে উন্মেষ, পরবর্তী ক্ষেত্রে উন্নয়ন, এবং এই শেষ এবং শুরু এ নিয়েই কিন্তু আমাদের জীবনের প্রেক্ষাপট কিন্তু এগিয়ে চলে। এবং সেই কারণেই আমাদের বিশেষ করে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা যাতে তাদের জীবনে আরো বেশি উন্নতি করুক, এবং জীবনের প্রেক্ষাপটে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে চলুক। এবং সেই এগিয়ে চলার পথেই কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ তিথি কিন্তু আসতে চলেছে। তার কারণ এই শ্রাবণ মাসের পরে কিন্তু ভাদ্র মাস, আর ভাদ্র মাস মানেই কিন্তু সেই একটি গুরুত্বপূর্ণ তিথি, অর্থাৎ কৌশিকী অমাবস্যা তিথি, যা আমাদের জীবনকে সম্যকভাবে পরিবর্তন সাধন, পরিমার্জন, পরিবর্ধন করতে পারে। এবং এই তিথি এমন একটা তিথি, যে তিথিকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে প্রভূত পরিমাণ পরিবর্তন যেমন আসবে, পরিমার্জনও কিন্তু ঘটবে, এবং তঙ্গে আপনি পরিবর্ধনও করতে পারবেন। নিজেকে সঠিকভাবে যদি আপনি নিয়োগ করতে পারেন এই শ্রাবণ মাস এবং তার সঙ্গে সঙ্গে ভাদ্র মাসের যে অমাবস্যা তিথি, এর যে দুটো সমন্বয় যখন আপনার জীবনে ঘটবে, তাহলে দেখবেন এখানে কিন্তু আপনার ক্ষেত্রে এগিয়ে চলা এবং আপনার এন্ডলেস অর্থাৎ যার কোনো সীমা নেই, সেই সীমাহীন সাফল্যের পথে আপনি কিন্তু খুব সহজেই এগিয়ে চলতে পারবেন। এবং এই শেষ সোমবারও কিন্তু আমাদের কাছে একদম কিন্তু এই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি আমরা, যে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানের উন্নতি, এবং সেই উন্নতির ক্ষেত্রে এই শেষ সোমবারও কিন্তু একটা বিশেষ ভূমিকা কিন্তু নিতে পারে। আজকে সেই নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যে কি পরিমাণে সেই শেষ থেকে নতুন শুরুর আমরা চেষ্টা করতে পারি। অনেকের ক্ষেত্রেই আছেন তার সন্তানরা বা আপনারা নিজেরাও বহু ট্রাই করছেন, চেষ্টা করেও আপনার প্রমোশনটা ঠিক মতো করে উঠছে না, বা ঠিক মতো করে আপনার হওয়ার কথা কিন্তু সেই প্রমোশনটা আপনি পাচ্ছেন না। আপনি একটা চেঞ্জ চাইছেন, কিন্তু সেই চেঞ্জটা জবের ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার কর্মের ক্ষেত্রে আর একটু আপলিফমেন্ট চাইছেন, সেই আপলিফমেন্টটা ঘটছে না। এইরকম ধরনের প্রবলেম যারা ফেস করছেন তাদের জন্য আজকে আলোচনা। এরপরের সঙ্গে আমরা কিসের চাই না, আমরা যে কোনো জিনিসের বিশেষজ্ঞ এরা শেষ চাই কিসের বিষয় না, শত্রুতার ক্ষেত্রে। আমরা প্রত্যেকেই চাই, যারা শত্রুতার দ্বারা পীড়িত তারা জানেন যে শত্রুতা যখন ভোগ করতে হয় তার জন্য কতটা পরিমাণ তার জন্য আপনাকে কষ্ট সহ্য করতে হয়, কষ্ট ভোগ করতে হয়, আর আপনি কি কি ভাবে বাধা পেতে পারেন। এই যে শেষ সোমবার, এই শেষ সোমবারও কিন্তু অর্থাৎ এই শেষেও কিন্তু আমরা আমাদের শত্রুতার যে নিবারণ, তার যে শেষ কিন্তু আমরা তার যে প্রয়োগ কিন্তু এখানে করতে পারি। অর্থাৎ এই যে শেষ সোমবার, এই শেষ সোমবারের ক্ষেত্রে আমরা শ্রাবণ মাসে যে শেষ সোমবার, সেই সোমবারে তার কিছু এন্ডলেস পদ্ধতি আমি আপনাদের কাছে বলবো, কিছু উপাচার, যে উপাচার করলে আপনি আপনার শত্রুর হাত থেকেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু খুঁজে পাবেন। এবং সেই পথে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই তার কিন্তু অপরিমেয়তা আপনি নিজে জীবনে বুঝতে পারবেন। দেখুন, সময় আর উপযোগিতা এই দুটো যদি সমন্বয় একসঙ্গে জীবনে ঘটে, তাহলে আপনার জীবন যথেষ্ট সুমধুর এবং যথেষ্ট ভালোভাবে আপনি জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলতে পারবেন। এবং জীবনকে সঠিকভাবে এগিয়ে চলতে হলে সেখানেই কিন্তু জ্যোতিষের কিন্তু একটা বিশেষ ভূমিকা থেকে যায়। এবং জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তু, এই সবকটা বিষয়ের সমন্বয় যখন আপনার জীবনে একসঙ্গে ঘটবে, সেখানেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট, আপনার সফলতা, সে বিষয়ে কিন্তু আপনি এগিয়ে চলতে পারবেন। তার কারণ আপনার জন্ম ছকের যে গ্রহগত অবস্থান, তার উপর দাঁড়িয়েও কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে বিবিধ ক্ষেত্রে আপনি দেখবেন আপনার জীবনের বিভিন্ন পর্যায়ক্রমিক সিদ্ধান্তগুলো আপনি নিজে সঠিকভাবে নিতে পারছেন। আর যখনই এই সঠিক সিদ্ধান্ত নেবেন, সেখান থেকে কিন্তু আপনার জীবনের উন্নতির পথ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে, এবং আপনি আপনার সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। আদারওয়াইজ সেক্ষেত্রে বারবার ধরে বাধা পাচ্ছেন। কিন্তু আপনার জীবনে যে বাধাটা তৈরি হচ্ছে তার কারণটা কি? আপনি তো সব রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু তারপরেও সেই জায়গায় আপলিফমেন্টটা পাচ্ছেন না কেন? তার কারণ আপনার জন্মছকের যে গ্রহগত অবস্থান, তার যে দশা পিরিয়ড এবং অন্তর্দশা পিরিয়ড এবং তার সঙ্গে গোচরস্থ অবস্থান, এই যে সামগ্রিক এই এতগুলো বিষয়ের সামগ্রিকতা থেকেই কিন্তু আপনার ক্ষেত্রে যে
বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করছে। এবং এই যে নির্দিষ্ট যে সময়গুলো, এই সময়গুলোকে যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে এক্সিকিউশন পাবেন, সঠিকভাবে এগিয়ে চলতে পারবেন এবং জীবন পথকে সঠিক পরিমার্জনে পরিবর্ধনের সঙ্গে কিন্তু আপনি কিন্তু এগিয়ে চলবেন। সুতরাং নিজের জীবনকে সঠিক সন্নিধানে চালাতে গেলে সেখানে কিন্তু দরকার হয়ে থাকে আমাদের যোগ মহাযোগ, এবং এই যোগ মহাযোগই কিন্তু আমাদের জীবনকে পরিবর্ধন পরিমার্জন কিন্তু করতে পারে। দেখুন, যা হয় না আপনার জীবনে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিকভাবে যদি আপনি এক্সিকিউট করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনকে সঠিকভাবে এগোতে পারবেন। যা হয় না কপাল গুণে, তা কিন্তু হয় ক্ষণের গুণে। এটা আমার কথা নয়, মা শারদার কথা। সুতরাং মাও কিন্তু এখানে সেই নির্দেশ কিন্তু আমাদের দিয়েছেন, এবং সেই জায়গা থেকে আমরা যদি তাকে যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারি, সেখানে কিন্তু আমরা আমাদের জীবন পথকে সঠিকভাবে নির্ধারিতভাবে এগিয়ে চলতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের ক্ষেত্রে বারবার ধরে এই বাধাগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে তৈরি হয়, এবং আমরা চেষ্টা করেও সেই বাধাগুলো থেকে খুব একটা বেরিয়ে আসতে পারি না। এবং সেখানেই কিন্তু এই চারটে বিষয়ের সমন্বয়, অর্থাৎ এখানে কিন্তু জ্যোতিষ, বাস্তু এবং তার সঙ্গে তন্ত্র এবং সংখ্যাতত্ত্ব, এই চারটের যখন একসঙ্গে সমন্বয় ঘটবে, সেখান থেকেই কিন্তু আপনি বেরোতে পারবেন। কিন্তু তার জন্য আমি আমার অনুষ্ঠানে যেটা বলে থাকি যে প্রপার অ্যানালিসিস, সঠিকভাবে যদি তার পরিমেয়তা পাওয়া যায়, কিন্তু সঠিক হতে হবে। শুধুমাত্র আপনি সেখান থেকে প্রতিকার প্রতিবিধান করলেই হবে না, প্রতিকার প্রতিবিধানটা সঠিক সময়ে, সঠিকভাবে এবং সঠিক হতে হবে, তবেই আপনি আপনার জীবন পথে এগিয়ে চলতে পারবেন। আজকে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম? নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম? আমার নাম হলো লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ 15/11/2008। 15th November 2008, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? রাত 12টার পর। রাত 12টা? পর। 12টার পর? হ্যাঁ হ্যাঁ। 12টার পর একটাও হয়, 12টা 5ও হয়, 12টা 10ও হয়, 12টা 20ও হয়, দুটোও হয়, তিনটেও হয়, কোনটা? ওই তো রাত 12টার সময়, মানে রাত 12টার পর হয়েছে, 12:30টাই। আমি আমার দর্শকদের বারবার ধরে বলি যে, এবং পিসিআর কেও অনুরোধ করব, যাদের জন্ম সময় নেই সেইরকম ধরনের ফোনকে কনভার্ট করবেন না। তার কারণ যে লাইনে রয়েছে তার যদি সঠিক সময় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে প্রেডিকশন দেওয়া সম্ভব নয়। তার কারণ একটা মিনিটের ডিফারেন্সে কিন্তু আমাদের জন্ম নক্ষত্রে পরিবর্তন ঘটতে পারে, রাশির পরিবর্তন ঘটতে পারে এবং পদের পরিবর্তন ঘটতে পারে। এর ফলে পুরো সম্পূর্ণ জায়গাটা কিন্তু ঘুরে যায়। সুতরাং যারাই ফোন করছে তাদের কাছে আমার ঐকান্তিক অনুরোধ যে আপনার জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান এটিকে নির্দিষ্টভাবে সঠিকভাবে জেনে তবেই ফোন করুন। তাহলে আপনার প্রেডিকশনটা কিন্তু সঠিক হবে না, আপনার সঙ্গে বলবো না, কিন্তু হবে না। এবং পিসিআর কে অনুরোধ করবে যে ঐকান্তিকভাবে তাদের কাছে যে আপনারাও ফোন কনভার্ট করার আগে একটু জন্ম সময়, জন্ম তারিখগুলো একটু অ্যানালাইজ করে একটু শুনে নেবেন, তারপর ফোনকে কনভার্ট করবেন। এবং আমার যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এই বিষয়টাকে, যাতে 12টা 5 এক্স্যাক্টলি আপনারা টাইমটা ঠিকভাবে বুঝতে পারছেন না বা জানেন না, এখান থেকেও কিন্তু এটা রেকটিফিকেশনেরও কিন্তু অনেক জায়গা রয়েছে। এবং তার জন্য বৈদিক পদ্ধতি আছে, কেপি পদ্ধতি রয়েছে, নারী জ্যোতিষেরও পদ্ধতি রয়েছে, কিন্তু সেটা অনেক বেশি সময় সাপেক্ষ। সেটা 1 মিনিট দেখে হয় না, তার আপনার জীবনপঞ্জির বিভিন্ন বিষয়গুলোকে তার সঙ্গে সংমিলন করতে হয়, সংমিলন করে তবে সেখান থেকে কিন্তু তার সিদ্ধান্ত নিতে হয় এবং আপনার জন্ম সময়কে সঠিক জায়গাতে আনা যায়। কারণ আপনার জীবনের মুহূর্তগুলো কোন কোন সময় কি কি ঘটনা ঘটেছে তার সঙ্গে তার সংমিলন করতে হয়, তবে গিয়ে আমরা তার সময়টা পাই। সেটা এই ক্ষুদ্র সময়ের মধ্যে কখনো করে ফেলা সম্ভব নয়। সেই জন্য যারা ফোন করবেন তাদের কাছে আমার ঐকান্তিক অনুরোধ যে অবশ্যই আপনাদের জন্ম সময়টা ঠিক মতো করে বলবেন, জন্ম তারিখটা ঠিক মতো করে বলবেন এবং জন্মস্থান। এই 3টে জিনিসই শুধুমাত্র চাই, এছাড়া আর কিচ্ছু চাই না। এরপরে আপনি আপনার প্রেডিকশনটাকে প্রতিদিনই দেখছেন, তীর্থপত্র প্রেডিকশন, যে আপনাদের জীবনের সঙ্গে কিভাবে মিলে যায়, প্রতিটা বিন্দু বিন্দু মিলে যায়। এবং সেই পথে কিন্তু আপনারা যদি সঠিকভাবে নিজেদেরকে এই অ্যানালিসিস, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলে থাকি যে বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণই কিন্তু আপনার জীবনকে সঠিক পর্যায়ে দিতে পারে। কারণ একটা বিশ্লেষণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে সঠিকভাবে অনুরূপভাবেই কিন্তু নিজেকে এক্সিকিউট করতে পারবেন না। তার কারণ একটা বিশ্লেষণ যদি সঠিক না হয়, সেখানে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করে ফেলেন, ভুল প্রতিকার প্রতিবিধান হয়ে যাবে।
তার কারণ একটা সময় যদি অ্যানালিসিস যদি সঠিক না হয়, তাহলে সেই অ্যানালিসিসটা, বিশ্লেষণটা যতক্ষণ না সঠিক হবে ততক্ষণও কিন্তু আপনার এক্সিকিউশনটা প্রপার হবে না এবং আপনি আপনার জীবন পথের সঠিক মিল কখনো পাবেন না। কিছু গোদা প্রেডিকশন আপনি পেতে পারেন, কিন্তু পয়েন্টেড প্রেডিকশন যদি পেতে হয় তার জন্য কিন্তু সময় বড় কিন্তু বালাই। তার কারণ সময় কিন্তু আপনাকে অনেক পরিস্থিতিও যেমন চেনায়, এই সময় কিন্তু আপনার জন্মছককেও বিশ্লেষণ করতে কিন্তু অনেকভাবে প্রভূতভাবে সাহায্য করে। সুতরাং সময় ছাড়া কোনো কিন্তু কিছু চলে না। সময়, নাম্বার, তারিখ এবং এইগুলো কিন্তু আমাদের জীবনে প্রভূত পরিমাণে প্রভাব ফেলে এবং সেখানে উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থানও কিন্তু নির্ভর করে এবং তার উপরেই আমাদের জীবন সঞ্জী, জীবনশৈলী নির্ভর করে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ভাইয়ের নাম? শুভঙ্কর রায়, তাই তো? শুভঙ্কর রায়, তাই বললেন তো? আচ্ছা, আপনার নাম? আপনার নাম, যিনি জানছেন ভাইয়ের সম্বন্ধে, তার নাম? হ্যাঁ বলুন। সন্দীপ রায়। সন্দীপ রায়। শুভঙ্কর বাবু জন্ম তারিখ বলুন সন্দীপ বাবু। 28শে জুলাই 2014। 28শে জুলাই 2014। 2014 সাল মানে বর্তমানে 12 বছর বয়স, তাই তো? আচ্ছা, জন্ম সময়? সকাল 9টা। জন্মস্থান? হালিশহর। এখন কোথা থেকে ফোন করছেন? হালিশহর থেকেই? আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন, এর আগে দেখেছেন? আমি দেখি অনুষ্ঠানটা। কেমন লাগে? ভালো। আচ্ছা, এখানে যে পাওয়া যাচ্ছে, ভাইয়ের লগ্ন রাশি কি জানা আছে? জানা নেই? তাহলে নোট করে নেবেন। লগ্ন হচ্ছে এখানে সিংহ লগ্ন এবং রাশি পাওয়া যাচ্ছে এখানে কর্কট রাশি এবং জন্ম নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র। লগ্নপতি দ্বাদশে, দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং বৃহস্পতির সঙ্গে দ্বাদশে অবস্থান করছে এবং লগ্নের দ্বিতীয় এখানে রাহু অবস্থান করছে এবং তৃতীয় স্থানে তুঙ্গস্থ শনি মঙ্গলযুক্ত অবস্থায় বসে রয়েছে। এডুকেশনের জায়গায় মনঃসংযোগের বড্ড বেশি অভাব। কোনোভাবে মনের চঞ্চলতা যত সময় যাচ্ছে আরো বাড়ছে, মোবাইল দেখার পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে গেছে এবং আপনাদের সঙ্গে কথাবার্তার আর্গুমেন্টে এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে কথাবার্তা উত্তর দেওয়ার ভঙ্গি আগের তুলনায় অনেক পরিবর্তন করে যাচ্ছে এবং বাবা মায়ের সঙ্গে, বিশেষ করে বাবার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ বা বাড়ির বড়দের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়ে এবং যাই বলবেন তার কিন্তু প্রত্যেক সময় কিন্তু উত্তর কিন্তু ওর মুখের গোড়ায় রয়েছে, ঠিক কিনা? ঠিক, একদম ঠিক কথা। এবং এখন পড়াশোনার জায়গাটা যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব। লাস্ট যে পরীক্ষা হয়েছে তাতেও এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসেনি এবং ম্যাথসের অবস্থা, বিশেষ করে অঙ্কের অবস্থা এবং তার সঙ্গে বিজ্ঞানের অবস্থা খুব একটা ভালো নয়। লিটারেচারটা তাও মোটামুটি কোনোভাবে চলে যায়, কিন্তু ইংলিশের অবস্থা খুব একটা ভালো নয়। একটু শেয়ার করবেন? দেখুন, একদম স্পেসিফিক পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্টেড প্রেডিকশন, ওই গোদা প্রেডিকশন নয় যে এখানে রয়েছে সেই জন্য না, একদম এক্স্যাক্টলি বর্তমান সময়ে যে প্রবলেমটা ফেস করছে সেটাই, যে এই যে সময়টা এবং এখানে ম্যাথসে কেন বললাম এবং সেই গণিতের ক্ষেত্রে এখানে সমস্যা রয়েছে, কারণ গণিত এখানে আমাদের কে দেয় না, এখানে মঙ্গল দেয় এবং বুধ দেয়, দুটো গ্রহই ডিস্টার্ব। এবং এই জন্মছকে বিশেষ করে যে রাজ্যকারী গ্রহ, সেই রাজ্যকারী কিন্তু গ্রহ কিন্তু পীড়িত এবং 2027 সালে যখন শনি তার ট্রানজিট মুভ করবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরো বেশি ডিস্টারবেন্সেস আসবে, বন্ধু বান্ধবের সঙ্গে ভুল পথে পরিচালিত হয়ে যাওয়া এবং প্রচুর পরিমাণে আর্গুমেন্ট আরো বেশি পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। এটা কমার কোনো জায়গা নেই, যত দিন যাবে আরো বেশি পরিমাণে কিন্তু বাড়বে। এখানে তুঙ্গস্থ বৃহস্পতি, সুতরাং বৃহস্পতি তুঙ্গস্থ থাকলেও সবসময় কিন্তু ভালো ফল কিন্তু দেয় না এবং এখানে তুঙ্গস্থ হয়ে দ্বাদশস্থ এবং এই বৃহস্পতি আবার অষ্টমপতিও বটে। সুতরাং এই জায়গাগুলোকে নিজেদেরকে বুঝতে হবে এবং এর জন্য বিশেষ করে বুধবার দিন, একদম স্পেসিফিক করে বুধবার দিন বুধের মন্ত্র জপ করাবেন এবং মা দক্ষিণাকালীকে একটা নীল রঙের ফুল অর্পণ করাবেন। এই জায়গাটুকু করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার ওর যে প্রবলেমটা বললাম এটা কিছু প্রতিবিধান করুন, তাহলেই বেটারমেন্ট হবে। তা না হলে কিন্তু আগামী 2027 সাল ভালো নয়। হ্যাঁ বলুন। আপনার চন্দ্র কোথায়?
আমার এখানে স্ক্রলে চলছে, দেখলে আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করতেই পারেন। যে নাম্বার চলছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস আপনাকে অ্যানালাইজ করে বলে দেবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। দেখুন, তীর্থপদ প্রেডিকশন ওই আশপাশে ছড়িয়ে থাকা প্রেডিকশন কিন্তু করে না। এবং আগে যে বন্ধু ফোন করেছিলেন তাকে প্রেডিকশনে না দেওয়ার একটাই জায়গা, তার কারণ আপনারা নিজেরা ওর সঙ্গে মিলাতে পারবেন না। কারণ একটা ডিফারেন্স যখন ঘটে যায় না, সেই ডিফারেন্সটা আপনারা নিজেরা যখন ভাববেন যে এটা অন্যদিন তো এর সঙ্গে মিলে যায়, আমার সঙ্গে মিললো না কেন, তার কারণ ওই যে সময়ের পরিবর্তন, পদের পরিবর্তন, করণের পরিবর্তন, চরণের পরিবর্তন, অনেক কিছু এখানে দেখতে হয়। এই যে সূক্ষ্ম সময়, এইটুকু সময় দেখে একটা চার্ট দেখতে দেখতে তার যে সেটিংস গুলো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চোখের মধ্যে ধরা পড়ে যায়। সেটা দীর্ঘদিনের পর্যালোচনা এবং দীর্ঘদিনের পড়াশোনা তার একটা এখানে কিন্তু তার সেধক হিসেবে আপনাদের কাছে এখানে প্রেজেন্ট করে থাকি, যে আপনাদের কাছে যে অ্যানালিসিসটা করি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে। সুতরাং এখানে যতটুকু অ্যানালাইজ করছি, সুতরাং আপনাকে সঠিকভাবে যদি আরো সময় পাওয়া যায় তাহলে সেই পথটাকে আপনাকে আরো কতটা ব্রডলি দেখানো যেতে পারে এবং আপনি সেই পথে যদি চলতে পারেন তাহলে সেই পথে আপনি আপনার সফলতা পাবেন কিনা তার উত্তর আপনার কাছেই থাকবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম আমার নাতির জন্য। কার সম্বন্ধে জানবেন দিদি? নাতির জন্য। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নাতির সম্বন্ধে, মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাতির নাম? নাম রূপম দত্ত। দীপক দত্ত? রূপম দত্ত। আচ্ছা, জন্ম তারিখ? 21 আগস্ট 2011। 21 অগস্ট 2011, তাই তো? 15 বছর বয়স বর্তমানে, তাই তো? হ্যাঁ, দুপুর 2:15। মাধ্যমিক সামনে বছর দেবে না তারপরের বছর? এই যে 9-এ পড়ছে। 9-এ পড়ছে। দুপুর 2 বললেন, তাই তো? হ্যাঁ, মেদিনীপুর। জন্মস্থান কোথায় মা? মেদিনীপুর। মিদনাপুর? মিদনাপুরে কোথায়? হ্যাঁ, মেদিনীপুর জানি কোথায়, ওই নার্সিংহোমে হয়েছিল। আচ্ছা, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? এখন আমি বাঁকুড়া থেকে করছি। আচ্ছা, বাঁকুড়া থেকে ফোন করছেন। আচ্ছা, নাতির লগ্ন রাশি জানা আছে? লগ্ন মেষ রাশি, ধনু লগ্ন। ধনু লগ্ন পাওয়া যাচ্ছে, মেষ রাশি। জন্ম নক্ষত্র জানা আছে? কৃত্তিকা নক্ষত্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং এখানে লগ্নপতি পঞ্চমস্থ অবস্থায় যুক্ত হয়ে রয়েছে এবং অষ্টমপতির সঙ্গে এখানে কিন্তু যুক্ত অবস্থায় বসা রয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে এডুকেশনের জায়গাটা খুব একটা কিন্তু ভালো কিন্তু পাওয়া যাচ্ছে না। মনোসংযোগের বড্ড বেশি অভাব এবং বাবা মায়ের সঙ্গে বড্ড বেশি আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়ছে। ছেলে ভালো, সবকিছু চেষ্টা করবে, কিন্তু মনোসংযোগ ঠিকভাবে রাখতে পারবে না এবং সঠিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ভুলভাল বন্ধু বান্ধবের সঙ্গে সংযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে প্রভূত পরিমাণে কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এবং লগ্নের যে চতুর্থ স্থান, অর্থাৎ এখানে বৃহস্পতি কেন্দ্রাধিপত্য দোষযুক্ত অবস্থায় পঞ্চমে বসে রয়েছে এবং অষ্টমপতির সঙ্গে সংযুক্ত অবস্থায় বসে রয়েছে। এবং বর্তমানে এবং আগামী বছরে শনি এই পঞ্চম স্থানের উপর দিয়ে প্রবেশ করবে এবং বর্তমানে অষ্টমপতির দশা এবং তার সঙ্গে একাদশপতির অন্তর্দশা চলছে এবং সেই একাদশপতি এখানে নবম স্থানে বসে রয়েছে। অর্থাৎ বাবার ক্ষেত্রে শারীরিক জায়গা এবং বর্তমানে মায়ের শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব করবে এবং বিশেষ করে বাবার ফিনান্সিয়াল কন্ডিশনেও কিন্তু বর্তমানে একটু কিন্তু চাপ কিন্তু তৈরি হবে। একটু শেয়ার করবেন মা। প্রচন্ড মোবাইল দেখিয়ে প্রচন্ড রাগ। এবং আপনার অর্থাৎ মায়ের, অর্থাৎ মানে আপনার নাতির মায়ের, অর্থাৎ যে আপনার মেয়ের, তার সেক্ষেত্রে তার কিন্তু শারীরিক জায়গাটা বর্তমান সময় একটু প্রবলেম ফেস করছে তো। হ্যাঁ হ্যাঁ। এবং জামাইয়ের ক্ষেত্রেও এটা মেয়ের ঘরের নাতি তো নাকি না ছেলের ঘরের? না, মেয়ের ঘর। আচ্ছা, মেয়ের ঘরের নাতি, তো সেক্ষেত্রে জামাইয়ের ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু ডিস্টার্বেন্স এবং শারীরিক জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্বেন্সের মধ্যে থাকবে। সুতরাং এই জায়গাটা একটুখানি নিজেকে সতর্ক থাকতে হবে। এবং ছেলের জন্য কিন্তু আগামী 2 বছর খুব একটা সুটেবল নয় এবং এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ডিস্টার্বেন্স এবং এই বছরটা কিন্তু একটা বছরে কিন্তু ছেদ পড়তে পারে। অষ্টমপতির দশা এবং সেই অষ্টমপতির সঙ্গে পঞ্চম স্থানে এবং তার সঙ্গে চতুর্থপতি এবং লগ্নপতি সংযোগ তৈরি করেছে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। এটা কিন্তু যথেষ্ট কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট দিতে পারে এবং একটা বছর কিন্তু ডিস্টারবেন্সও হওয়ার চান্স কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী বছর শনি যখন তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাবে সেই সময়টা কিন্তু আরো বেশি কিন্তু চাপ তৈরি হবে এডুকেশনের সেক্টরের ক্ষেত্রে এবং মায়ের শরীরের জায়গাটার ক্ষেত্রে। আর কি জানতে চান মা, বলুন। ও সবসময় মোবাইল দেখছে, প্রচন্ড রাগ, এইটা কেন হচ্ছে? ওই যে বললাম মা, একদম স্পেসিফিক পয়েন্টগুলো ধরে ধরে বলে দিয়েছি। এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে চারটে জায়গাটাকে পার্টিকুলারলি সেখান থেকে কিছু প্রশিক্ষা প্রতিবিধান করুন, এখান থেকে বেরোতে পারবেন। তা নাহলে কিন্তু খুব একটা ভালো কিন্তু নয় এবং ইয়ার লস পর্যন্ত কিন্তু করতে পারে। যেটা আগে ওর রেজাল্ট অনেক বেটার ছিল কিন্তু এখন কিন্তু সেটা নয়, ঠিক কি না?
দেখুন, আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হলে আমাদেরকে সঠিকভাবে সঠিক পথকে বাঁচতে হবে এবং সঠিকভাবে নিজেদেরকে সন্নিধানে এগিয়ে নিয়ে চলতে হবে এবং সঠিকভাবে নিজেদেরকে এক্সিকিউট করতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রেডিকশন, প্রতিটা অ্যানালিসিসকে আপনারা প্রত্যেকেই যারা দেখছেন টিভির ওপরে বসে একদম প্রতিটা পয়েন্টকে সেখানে কিন্তু মিলিয়ে দেখতে পারেন এবং তার সঙ্গে যারা ফোন করছেন তারাও কিন্তু তাদের সঙ্গে সেই জায়গাটা বলে যাচ্ছেন যে কতটা মিলছে আর কতটা মিলছে না সেটা, এবং আপনারাও পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিদিনই কিন্তু তা দেখতে পান। সুতরাং একটা জীবন ছকের, একটা লাইফ ছকের তার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস কতটা গুরুত্ব এবং কতটা ভাবে জ্যোতিষ তাকে সঠিকভাবে তাকে পর্যালোচনা করতে পারে সেটা আপনার প্রতিটা ক্ষেত্রে তাকে মিলিয়ে নিতে পারবেন। তো যেটা নিয়ে আমার আজকের কথা ছিল যে সন্তানের ক্ষেত্রে উন্নতি, এই উন্নতির ক্ষেত্রে আপনারা কি করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যাদের প্রমোশনের ক্ষেত্রে প্রবলেম তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে তারা কি করতে পারেন। বিশেষ করে সন্তানের ক্ষেত্রে তাদের উন্নতি যারা চাইছেন তাদের ক্ষেত্রে 7টা দূর্বা নেবেন এই সোমবার দিনে, শেষ সোমবারে, এবং তার যে গর্ভ অর্থাৎ মাঝখানের যে পত্রটি থাকবে সেই পত্রটিতে ভালো করে চন্দন মাখিয়ে সেটিকে শুকিয়ে নেবেন এবং তারপর সোমবার দিন সন্ধ্যাবেলা 6টা বেজে 30 মিনিটের পর থেকে 8টা বেজে 22 মিনিটের মধ্যে মহাদেবকে অর্পণ করবেন এবং আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে সন্তানের উন্নতি সাধনের জন্য আপনাকে সম্পূর্ণ আত্মিকভাবে তাকে সংযোগ তৈরি করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের যে জায়গায় আপলিফমেন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল সেখান থেকে কিন্তু খুব সহজে এসে বেরিয়ে আসতে পারবে। যাদের ক্ষেত্রে দেখছেন যাদের প্রমোশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এক্সিকিউশনটা প্রপারলি আপনার কর্মস্থানে হয়ে উঠছে না, তাদের ক্ষেত্রে 100 গ্রাম ধান নেবেন এবং 28টা বেলপাতা নেবেন। 28টা যদি সম্ভব না হয় 8টা বেলপাতা নেবেন এবং সেটিকে কিন্তু মহাদেবকে অর্পণ করবেন 8টি ভাগে ভাগ করে। এটা যদি করতে পারেন এবং তারপর পরপর 3টে সোমবার এটাকে ফলো আপ করবেন, দেখুন আপনার যে জায়গাটা সেখান থেকে প্রতিষেধকের রাস্তা তৈরি হয় কিনা, প্রতিষেধকের রাস্তা তৈরি হবে। তারপর যদি সঠিকভাবে তার যদি প্রতিষেধক করেন তাহলে সেখান থেকে আপনি আপনার যে প্রবলেম হচ্ছে সেখান থেকে সহজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি বীরভূম থেকে বলছি স্যার। কার সম্বন্ধে জানবেন? সময় খুব কম, একটু ফাস্ট বলতে হবে। 8-10-93 স্যার, আমার মেয়ে বিয়ের জন্য স্যার। 8-10-1993। না, হ্যাঁ, দুপুর 2:22 স্যার। দুপুর 2:50। 8-10-1993, তাই তো? হ্যাঁ, দুপুর 2:22। দুপুর 2:22। জন্মস্থান? জন্মস্থান? বিয়ের ব্যাপারে স্যার। জন্মস্থান কোথায়? আচ্ছা, জন্মস্থান বোলপুর স্যার। বোলপুর। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি প্রায় দেখি। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে মকর রাশি এবং লগ্ন, মকর লগ্ন এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে এখানে আদ্রা নক্ষত্রের রাশিপতিকে পাওয়া গেছে এবং সেটা পাওয়া গেছে মিথুন রাশিতে। এবং বর্তমান সময় মেয়ের শারীরিক জায়গায় একটু ডিস্টারবেন্সেস এর মধ্যে দিয়ে থাকবে এবং তার সঙ্গে বিবাহ স্থানটা খুব একটা ভালো জায়গা কিন্তু না, এবং মঙ্গল এখানে কিন্তু সপ্তমপতি, সেও কিন্তু চন্দ্র, সে কিন্তু পীড়িত অবস্থা বসে রয়েছে 6ষ্ঠ স্থানে। অর্থাৎ বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে, সেটা কিন্তু কনভার্সন হবে না, এবং কোন রিলেশনশিপের কিছু ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে এবং সেখানে কিন্তু বাধা তৈরি হবে। 5ম স্থানে এখানে কেতু, বিবাহ পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে। বর্তমান সময় সংযোগ কিছু কিছু তৈরি হবে কিন্তু সংযোগের কনভার্সন কিন্তু বর্তমান সময় আপনি কিন্তু দেখতে পাবেন না। শনির দশা চলছে এবং তার সঙ্গে লগ্নপতির দশা এবং তার সঙ্গে সপ্তমপতির অন্তর্দশা, এবং সেটা চালু হয়েছে অর্থাৎ মার্চ মাস থেকে এবং সেটা থাকবে নভেম্বর মাস পর্যন্ত। এরপরে চলে আসছে মঙ্গলের অন্তর্দশা। এই মঙ্গলের অন্তর্দশা কিন্তু অনেকটা রেজাল্ট ভালো আসার চান্স আছে, কিন্তু মঙ্গল পীড়িত অবস্থায় শুক্রের ঘরে বসে রয়েছে। এই জায়গাটাকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে কিন্তু কনভার্সন সেক্ষেত্রে কিন্তু হবে না। 93 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় যে 30 বছর প্রায় অতিক্রান্ত। সুতরাং এই জায়গাটাকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে সেক্ষেত্রে হবে না। যদিও এই জন্মছকে প্রতিকার প্রতিবিধান 100% হয়েছে, ঠিক কিনা একটু বলবেন? না, প্রতিকার হয়নি স্যার, হয়নি। ডেফিনেটলি কিছু না কিছু ডেফিনেটলি হয়েছে, অল্প হলেও কিছু ডেফিনেটলি হয়েছে, 100% হয়েছে। এমনি একবার স্যার কম ক্যালকুলেটে একবার ওই মঙ্গলের গিয়ে পড়েছিল। ওইটা বললাম, বলতে হয় না, আপনি কি বলবেন তার আগে অ্যানালিসিস আপনার হাতে থাকবে। আপনি যতই লুকিয়ে যাওয়ার চেষ্টা করুন একটা জন্মছকে, করেছিল স্যার, কিন্তু কিছু আলটিমেটলি কিছু হয়নি। এই তো বললাম আলটিমেটলি কিছু হয়নি। এটা সঠিক প্রতিকার প্রতিবিধান না হলে এখান থেকে আগামী দিনেও কিন্তু ভালো কিন্তু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন আপনার জন্মছকে কি রয়েছে, এটা জন্মছক দেখতে দেখতে রোজ দেখতে দেখতে এটা পরিষ্কার হয়ে গেছে। আপনি বলুন আর না বলুন, স্বীকার করুন না স্বীকার, অনেক সময় আপনারা স্বীকার করতে চান না, কিন্তু বিষয়টাকে অনুধাবন আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে মিলিয়ে নেবেন। তো আজকে যে শেষ প্রয়োগের কথা বলবো, যে যেহেতু শত্রুতার ক্ষেত্রে কথা বলে গেলাম, শত্রুতা থেকে যারা দূরীকরণ করতে চাইছেন তারা এই দিনকে একটা বেলপাতা নেবেন এবং তার মধ্যে স্বস্তিক চিহ্ন এবং মধ্যবর্তী স্থলে ত্রিশূলের চিহ্ন আনবেন। একে
সকালবেলা 8:22 থেকে 10:23 মধ্যে, এই সময়ের মধ্যে অর্পণ করবেন এবং আপনি যে শত্রু থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই কামনা মনস্কামনা নিয়ে অর্পণ করবেন এবং এরা যদি পরপর 4টে সপ্তাহ করবেন তাহলে দেখুন এর রেজাল্ট আপনি পান কিনা। সুতরাং নিজেকে প্রপারলি এক্সিকিউট করুন, জীবনে সঠিক পথে এগিয়ে চলুন। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করুন। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন